আচ্ছা, তাহলে একটু কোশ্চেনগুলো ব্যাখ্যা করি নাকি? কোশ্চেনটা কই যেন রাখলাম? এই তো। কি হলো কোশ্চেন? আউটপুটটা কি হওয়ার কথা? প্রথমে আমাদের কি আছে? তো ইন্ডেক্স সর্ট হওয়ার ইন্ডেক্স শর্ট হওয়ার কথা, তাই না? শর্টেড হয়েই আছে ইন্ডেক্স, সুতরাং কোনো চেঞ্জ হবে কি? হ্যাঁ, এ তো ওইটাই হবে। এ তো ওইটাই হওয়ার কথা, বি তাই না? বি তো একই হবে। না, বি একই হবে না। কে শর্ট, যে অ্যারেটাকে শর্ট করে সেইটা চেঞ্জ হয়, আর রিটার্ন করে ওয়ান, তাই না? রিটার্ন ওয়ান করে না, যে শর্টটা হলো আর কি। তাহলে কি আউটপুট হওয়ার কথা? প্রথম অ্যারেটা অপরিবর্তিত থাকবে, বি ওয়ান রিসিভ করে ওইটা আউটপুট দেখাবে। দেখেন, যে প্রত্যেকটা ভেরিয়েবল কি এই যে, রিটার্ন করে ওইটাও জানতে হবে। ঠিক আছে না? একটা ফাংশন কি রিটার্ন করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও জানতে হবে। জানতে হবে। একটা অনেক কিছু রিটার্ন করে বুলিয়ান, হ্যাঁ আবার হ্যাঁ, কিছু কিছু রিটার্ন করে মানে অ্যারেটাকেই চেঞ্জ করে দেয় কিংবা স্ট্রিংটাকেই চেঞ্জ করে দেয়। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন, আপনি কোনটার অ্যান্সার করেননি এটা একটু দেখেন। অবশ্য হওয়ার সংখ্যা অনেক কম, তো প্রত্যেকটা দেখলেও মনে হয় লস নেই। এইটা আউটপুটটা কি দিয়েছেন আপনি? আচ্ছা, 4 দিয়েছেন। দেখেন হলো না কেন? প্রথমে অ্যারে ইউনিক কি করছে? হ্যাঁ, তার মানে এখন অ্যারে কি? 1 2 3 4। শুধু ইউনিটগুলো নিবে না, হ্যাঁ, না না, ইউনিক করবে। অ্যারে ইউনিক হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুগুলো আর ডুপ্লিকেট থাকে না, সিঙ্গেল হয়ে যায় আর কি। আচ্ছা, তাহলে ওয়ান থাকবে, ওয়ান হ্যাঁ, একটা থাকবে। 1 একটা থাকবে, 2 একটা থাকলো, 3 4 তো আছেই। ঠিক আছে, তাহলে 1 2 3 4 অ্যারেটা হলো, তাই না? এখন কি করলো? বি তে কি রেখেছে? ওই ইউনিক ভ্যালুগুলো নিয়ে যে অ্যারেটা তৈরি হলো সেইটা বি তে রেখেছে, তাই না? আচ্ছা, এখন প্রিন্ট করছি কি আমি? কাউন্ট বি মাইনাস ওয়ান। আপনি কি দিয়েছেন? 4 4 দিয়েছেন? না, 4 দিলে তো হয়েছে। হ্যাঁ, 4 দিলে তো হবে। আমি ভাবছি 3 দিয়েছেন। দেখেন আউটপুটটা 4ই হবে। এই আউটপুটটা, দাঁড়ান একটু। 4 মাইনাস 1 তাহলে 3, না, 3 নাম্বার ইন্ডেক্সের 4 মাইনাস 1 এ তো 4ই আছে। কাউন্ট বি 1 2 3 4, কাউন্ট বি মাইনাস 1 অর্থাৎ 4 মাইনাস 1 3, আউটপুট তো 4ই আসার কথা। আচ্ছা, একটু দেখে নেই, হয়তো আমাদের একটু মিস্টেক হয়ে যাচ্ছে। প্রিন্টার, ও ঠিকই তো আছে। ঠিক আছে ঠিক আছে, আপনার ভুলই হয়েছে। দেখেন এখানে কি আমরা আউটপুটে নিয়ে আসছি? এ আরে, এ আরেটাকে আমরা চেঞ্জ করছি। আমি তো প্রিন্ট করছি এ আরে থেকে, তাই না? তাহলে 0 1 2 3, 3টাই প্রিন্ট হবে না তাহলে? কাউন্ট কাউন্ট 4 মাইনাস 1 অর্থাৎ 3, অর্থাৎ এ 3 আউটপুটটা আসবে। এ 3 তে কি আছে? 1 0 1 2 3, 3 আছে, তাই না? ঠিকই আছে, তাহলে আউটপুটটা হবে 3, তাই না? আচ্ছা, আপনি এইটা অ্যান্সার করলেন না, আমি তো অবাক হয়ে গেছি। হুম? কি হওয়ার কথা?
কোন প্যাচ আছে কি এই প্রশ্নে? এক দুই তিন পাঁচটা হ্যাঁ 5? 5 কেন? আচ্ছা ওয়ানটা রিপ্লেস হয়ে যাবে হ্যাঁ 1টা রিপ্লেস হয়ে যাবে, 2টাও রিপ্লেস হয়ে যাবে, 1 2 3 3 হবে 3 অ্যান্সার, তাই না? পারা উচিত ছিল না? হ্যাঁ 3 অ্যান্সার। আচ্ছা তারপরে দেখেন তো। স্ট্রিং এর 1 2 3 ওইটা তো 3 হচ্ছে স্ট্রিং এর হ্যাঁ 3 টাইম হ্যাঁ তাহলে এর 3 এর মধ্যে 0 1 2 3 এর মধ্যে 3 আছে 3 এর মধ্যে এর 3 এর 3 আছে 1 কি বলেন? আউটপুট তো একটাই হবে। 3 হবে আউটপুট 3। হ্যাঁ 3 ইন্ডেক্সে কি কোনো ভ্যালু আছে? 0 1 2 3 3 ইন্ডেক্স তো না, ওটা আবার 1 দিয়ে রিপ্লেস হয়ে গেছে হ্যাঁ 3 ইন্ডেক্সে কোনো ভ্যালু নাই, ওয়ার্নিং দেখাবে আনডিফাইন্ড অফসেট 3, ঠিক আছে না? এই অফসেট কথাটা আসে অফসেট মানে ইন্ডেক্স আর কি। ইন্ডেক্স হ্যাঁ ঠিক আছে। আর যদি ভেরিয়েবল না থাকতো আনডিফাইন্ড ভেরিয়েবল দেখাইতো। এটার আউটপুটটা বলেন তো একটু। HTML এন্টিটি এই জিনিসটা দেখা যায় এটা সিম্পলি HTML ট্যাগের জন্য আলাদা কোনো মিনিং নেবে না, যেভাবে থাকবে সেভাবেই আউটপুট দেবে, বুঝতে পেরেছেন? ওইটাই আউটপুট এটা যদি না লিখতাম আমাদের লিঙ্ক হয়ে যেত। দেখেন যেভাবে লিখছি সেভাবেই আউটপুট দিয়েছে। যদি আমি HTML এন্টিটিসটা না লিখতাম দেখেন কি হতো। এটা ওই HTML ট্যাগের কাজটা হয়ে যাবে হ্যাঁ HTML ট্যাগের কাজটা হয়ে যেত এবং একটা লিঙ্ক জেনারেট হয়ে যেত, অর্থাৎ যেটা দিতাম, বুঝতে পেরেছেন? এটা কিন্তু সিকিউরিটির জন্য বেশ ভালো লাগে, যে অনেক সময় লিঙ্ক পাঠিয়ে দিতে পারে কেউ ফর্ম থেকে, আপনি রিসিভ করলেন HTML এন্টিটিস দিয়ে, তাহলে তো আর ওটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে না। সিকিউরিটি হ্যাঁ ডেফিনেটলি। আচ্ছা তারপরে কি ভালো লাগছে কি? হ্যাঁ আচ্ছা ছোট্ট একটা কোশ্চেন করছি, এটা অ্যান্সার করেননি। আউটপুটটা কি হতে পারে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখেন তো। এটা অ্যাকচুয়ালি 3 হওয়ার কথা 3 হওয়ার কথা কেন? 3 নাম্বার ইন্ডেক্স 2 নাম্বার ইন্ডেক্স ওটা কি অ্যারে না স্ট্রিং? আর 3 হওয়ার কথাই যদি হয় আপনি অ্যান্সার করেননি কেন? ইয়া করে হ্যাঁ না 3 হওয়ার কথা হলে কিন্তু অ্যান্সারটা করা উচিত ছিল। প্রথম কথা এটাতে অ্যারে না স্ট্রিং। ও আচ্ছা বাইরে তো কোটেশন আছে হ্যাঁ বাইরে বলে স্ট্রিং হয়ে গেছে হ্যাঁ তাহলে আউটপুটটা কি? আউটপুট যেটা আছে ওকে 1 2 থার্ড ব্র্যাকেট দিয়ে 1 2 কি বলেন? না না 0 1 2 আউটপুটে যে কোটেশনের মধ্যে 3 কেন? এই স্ট্রিং এর strlen কত? 83% স্ট্রিং এর তো আমরা এইভাবে বের করতে পারি হ্যাঁ প্রত্যেক স্ট্রিং এর তো একটা পজিশন আছে তাই না? 0 1 2
টু কেন টু? এই থার্ড ব্র্যাকেটে একটা ধরো, হ্যাঁ, থার্ড ব্র্যাকেট 0, 0, তারপরে 1, 1 হচ্ছে 1 আর 1, কমাটা হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আউটপুটটা আমাদের কি? কমা। তারপরে কমা। ঠিক আছে, আচ্ছা, কোশ্চেন কি ওই কাছে আছে? অবশ্যই পেঁচিয়ে দিবে। লজিক্যাল কিনা দেখেন। লজিক, হ্যাঁ 100% লজিক। তাহলে যদি ফাইল আবার আপডেট করেন আসলে এইভাবে কোশ্চেন না হলে কিন্তু এগুলো চিন্তা ভাবনা হুম। করতে হবে। আর প্রথম থেকেই মনে হচ্ছিল প্রশ্ন না করলে অনেক ঘাপলা থেকে যাবে। এগুলো খালি ক্লাসে এগুলো কভার করা সম্ভব না, কোশ্চেন করলে এগুলো বেরিয়ে আসে। আচ্ছা, এইটা আউটপুটটা কি লিখেছেন? মনে হয় হয়েছে এটা আপনার। কত নম্বর? এটা 6 প্রবাবলি 7। 7 হ্যাঁ, 1 2 3 1 2 3 তাই না? অর্থাৎ এ এবং বি এই দুইটা অ্যারে প্রথমে কম্বাইন করে নিয়েছে। কম্বাইন করার কারণে 0 1 ইন্ডেক্সে হয়েছে তালহা, 2 ইন্ডেক্সে এই অ্যারেটা, আর 3 ইন্ডেক্সে বাংলাদেশ, তাই না? তারপরে নতুন যে অ্যারেটা জেনারেট হলো তার 2 ইন্ডেক্স, তার মানে 1 2 3, আর আগেরটা তো আর আগেরটা তো 1 2 3 ছিল, ওইটা মার্জ করার কারণে দুইটা অ্যারে পাশাপাশি বসে গেছে অ্যারে ভ্যালুগুলো। আউটপুটটা হচ্ছে 1 2 3 4 5 6 1 2 3 1 2 3। ঠিক আছে, ওকে। আচ্ছা, আউটপুট কি আমাদের এই খালি 1 2 3 অনুযায়ী না, অ্যারে ফরম্যাটে দিতে হবে? না, অ্যারে ফরম্যাটেই দিতে হবে। অ্যারে ফরম্যাটে। অ্যারে ফরম্যাটে দিতে হবে। আসলে এইভাবে তো কোশ্চেন হয় না, কোশ্চেন হয় তো মাল্টিপল চয়েস টাইপের, কিছু কিছু আছে লিখতে হয়। মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকলেও আপনার বিভিন্ন ধরনের কনফিউজিং অ্যান্সার থাকবে। একটা দিতে পারে তাহলে 1 2 3 1 2 হ্যাঁ, 3, হ্যাঁ, আরেকটা দিব অ্যারে আকারে। এন্ড ইন্ডেক্স সহ এরকম কনফিউজিং অ্যান্সার থাকবে। তবে বেসিকটা যদি স্ট্রং থাকে, যেভাবে প্রশ্ন করে সমস্যা নেই। আমি প্রথমে ভাবছিলাম যে মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন করি, কিন্তু ওখান থেকে আসলে শেখা যাইতো না। সেটা না, এইভাবে আমরা শিখতে তখন ওইভাবে পারবো। হ্যাঁ, হ্যাঁ, সূত্র জানা থাকলে এগুলো কোনো ঘটনাই না। আচ্ছা, এইটা আউটপুটটা কি? এটা কিন্তু আমি রিপিট করছি, আপনি খেয়াল করছেন কিনা? ক্লাস 3 কত ইয়াতে বলছিলেন? হ্যাঁ, না পারাটা আসলে লজ্জার এই কোশ্চেনের অ্যান্সার। দেখেন, শর্ট নরমালি কি করে, আপনি আউটপুটে চলে যান, আমি যাই করছি সমস্যা নেই, আউটপুটে চলে যান। আউটপুট চাইছি কি 1 2 3 হবে। 1 2 3 কেন? শর্ট কে অ্যারে কি করতেছে? হ্যাঁ, আপনার শর্ট কি রিটার্ন করে? 1 রিটার্ন করে। 1 প্লাস 3 সমান 4। রিটার্ন এর জন্য প্রবলেম। 1 প্লাস 3 তো 4 হবে। এই তো 4। ঠিক আছে না? এইটা আমি গত দিনের কোশ্চেন থেকে রিপিট করছি। আমার এই কনফিউশন ওই জায়গায় ছিল, আমি ভাবছিলাম যে ওইটা তো ইয়া করতেছে, 1 যে রিটার্ন করতেছে এটা মনে আসতেছে। কিছু প্রশ্ন রিপিট করার কারণ হচ্ছে আসলে মনোযোগ দিয়েছিলেন কিনা। না, তখন মনে হচ্ছে না, মনে এখন ব্রেন আগের মতো কাজ করে না, মেমোরি ইয়ে হয়ে যাবে, মানে ভুলে যাবে। না, একটু স্টাডি করতে হবে আসলে। এটা কি অ্যান্সার দিয়েছেন? স্লাইস 4 দিয়েছেন, কোন যুক্তিতে বলেন তো? 3 নাম্বার থেকে শুরু হবে, নিবে কয়টা ভ্যালু? একটা। 0 মানে তো কিছুই না।
সরি নিবে হচ্ছে মানে থার্ড প্যারামিটার যেটা আছে অতগুলো নিবে। থার্ড প্যারামিটার তো 0, তার মানে একটা নেবে না এমটিআর এ। ও ও কাউন্ট দিয়েছে মনে হয় না? ও এটা সাম, ঠিক আছে, কিছুই না। বলেন এই কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার জন্য কি বারে বারে পড়াশোনা করার দরকার আছে, না যে লেকচারটা দিয়েছিলাম ওইটাই এনাফ? প্রথমে আমাদের ব্র্যাকেটের মানটা এক্সিকিউট করবে না? তাহলে প্রথমে কত? 2। 2 আর 1 না না, 2 রিটার্ন করলো 1, তাই না? হ্যাঁ রিটার্ন করে থাকলো, তারপর আবার ডান দিক থেকে আসবে 2, তারপরে আবার 2, এখানে রিটার্ন করলো কত? 1। এই 1 এখানে যে 1টা রিটার্ন করছিল এই 2 প্রিন্ট করবে এইটা, এই প্রিন্টটা, তাই না? মানে এই জিনিসটা একটু আরেকবার প্রথমে প্রিন্ট করবে 2 2, 1 রিটার্ন হয়ে থাকলো 1টা কোথায় থাকবে? এই প্রিন্টের পরে, এই ব্র্যাকেটের ভিতরে ধরেন ওই 1টা তো আর প্রিন্ট হবে না, না, এটা প্রিন্ট হলো 2 প্রিন্ট হলো 2, তারপরে প্রিন্ট হলো এই 2, 2 2 2 2, তারপরে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এই 2 1 মিলে হইলো 2, ওই 2 প্রিন্ট করবে কি এই প্রিন্ট, তাই না? তাহলে 2 2 2 তারপরে 1 1, ঠিক আছে? তারপর কিছু রিটার্নের 1 হ্যাঁ, রিটার্নের 1 আবার রিটার্নের 1। জিনিসটা সহজ কিন্তু সিকোয়েন্সটা মনে রাখতে হবে, সিকোয়েন্সটা ঠিক আছে? সামনে আগে, হ্যাঁ। সাজেদুল ভাই, কথা হচ্ছে কি মানে পরীক্ষা দিতে চাইলে আসলেই পড়াশোনা করে যেতে হবে। কোশ্চেনগুলো মোটামুটি সহজ করছে না? আচ্ছা, পরেরটা তো হয়েছে আপনাদের। আমার কোশ্চেনের কারণে টাইম কিল হয়, কিন্তু শেখাটা আরো স্ট্রং হয় মনে হয়। হ্যাঁ সেটা মানে এগুলো করে দিচ্ছি কি আপনার ওই ইয়ার ভিডিওটা যখন দেখতে আবার একটা এগুলো ওইভাবে আমাদের করা হচ্ছে দেখেন না 10, এটা তো আপনি অ্যান্সার করছেন, জাস্ট স্ট্রিং যোগ হয়েছে, আর যদি পিছনে কোনো সংখ্যা থাকে ওই সংখ্যাটাই ধরে নেয় স্ট্রিং। আচ্ছা, তারপরে এইটা ভুল করছেন আবারও। এটা তো আমি 1 টু কনকেট করছি। প্রায়োরিটি কোনটার আগে? কনকেটের প্রায়োরিটি আগে থাকে না প্লাসের প্রায়োরিটি আগে থাকে? আগে কনকেট করে না, আগে তো প্লাস হবে। আচ্ছা, কনকেট করার পর 54 দিয়েছেন আপনি না, কিন্তু প্রায়োরিটি হচ্ছে প্লাসের আগে। তাহলে 154 154, ঠিক আছে। মানে এখানে এই জায়গায় আপনার ওই যে প্রায়োরিটি জিনিসটা আমি যেমন এর আগে ক্লাসে বলছি যে এটা কনকেট এইভাবে করে গেছি, কিন্তু এইখানে যে একটা প্রায়োরিটির ব্যাপার আছে এই জিনিসটা মানে কনসেন্ট্রেট করতে পারি মিস্টেক হয়ে গেছে আসলে। আর
এই অ্যান্সারটা আপনি কি অ্যান্সার দিলেন বলেন? আপনি দিয়েছেন বিগ অ্যান্সারটা। আমি আউটপুটে কিন্তু ট্রু আর ফলস রিটার্ন করাইছি। আমি কি ম্যাচ আউটপুটে দিয়েছি না ম্যাচ করছে কিনা এটা আউটপুট দিয়েছি? হ্যাঁ এটা 1 হইছে। হ্যাঁ, তাহলে আউটপুটটা কি হবে? 1 1। মানে ইকো যদি ম্যাচ হইতো তাহলে হইতো এটা। হ্যাঁ ইকো যদি ম্যাচ হইতো হ্যাঁ তাহলে দিব। হ্যাঁ, ম্যাচ ওই ইন্ডেক্স দিয়ে দিতে হইতো আর কি। ম্যাচ দিয়ে 0 হুম, তাহলে 0 1 2 তে দেখাইতো আর কি। ও না, এখানে কিন্তু অল দিতে হইতো তখন। অল না দিলে প্রথমটাই ব্যাক দিতাম। ম্যাচ চল। হ্যাঁ। হুম, হ্যাঁ, পরেরটাতে কি? পরেরটা সেম হয়ে গেছে। হ্যাঁ, রিপিটই হয়েছে আসলে। এটা রিপিট হয়ে গেছে। আউটপুটটা তাহলে কি? আল্লাহ সিট বাংলাদেশ। মুখস্থ বললেন? আগেরটা দিকে দিন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। প্রোডাক্ট তো নাই। কম্বাইন 1 2 আলফা 1 2 3 বাংলাদেশ। তারপরে এখান থেকে ওয়ান টু থ্রি 1 2 3। 1 2 3 হ্যাঁ, আগের কোশ্চেন রিপিট হয়েছে আর কি, জাস্ট আর কিছু না। আচ্ছা, তাহলে এসপিএল শুরু করি এখন একটা। হ্যাঁ, এটা বন্ধ করে দেই। বেসিকলি একটু থিওরিটিক্যাল জিনিস থিওরিটা হচ্ছে এসপিএল এর বেসিক কাজ ট্রাভার্স করা, এখানে তো তুলকে অ্যারে, জেসন, এক্সএমএল এইগুলোকে অ্যাক্সেস করে। আমরা কি করি? ফর লুপ চালাই কিংবা ফর ইচ চালাই। এক্সএমএল কি বলে, এসপিএল এর এই রকমই, কিন্তু আরো স্মার্টলি এক্সিকিউট করা যায়, আরো স্মার্টলি অ্যাক্সেস করা যায়। একটা লাইব্রেরি দেওয়া আছে। হ্যাঁ, লাইভ, হ্যাঁ ঠিক আছে। আর ইয়েতে তো ক্লাসের মধ্যে এসপিএল না, এসপিএল তো ক্লাস ছাড়া আগাবেই না। এসপিএল নিজেই একটা, না আপনার ওই যে ক্লাসের যে টপিক ওইখানেও আবার এসপিএল আছে। হ্যাঁ পাবেন। এসপিএল ওটা কভার করবো, সমস্যা নেই, আছে আর কি। ক্লাস যেমন অবজেক্ট, হ্যাঁ অবজেক্টকেও অ্যাক্সেস করে। হ্যাঁ, অবজেক্টের কনসেপ্ট আসলেই তো ক্লাস চলে আসবে। আর অ্যাব্রিভিয়েশন হচ্ছে স্ট্যান্ডার্ড পিএসপি লাইব্রেরি। এখন তো ডিফল্টই এনাবল থাকে। হ্যাঁ, ডিফল্ট ইনেবল থাকে 5 এর পর থেকে আর কি। আচ্ছা দেখেন, এখানে এসপিএল এর কি কি ইটারেটর আছে এটা জাস্ট দেখানোর জন্য লিস্টটা দেখেন। ও, ঠিক আছে, জাস্ট দেখাবে কি কি ইটারেটর আছে। অ্যাপেন্ড ইটারেটর, অ্যারে ইটারেটর, অ্যারে অবজেক্ট ইটারেটর, ব্যাড ফাংশন কল এক্সেপশন, ব্যাড মেথড কল এক্সেপশন, ক্যাশিং ইটারেটর, কল ব্যাক ফিল্টার ইটারেটর, কাউন্টেবল ইটারেটর, ডিরেক্টরি ইটারেটর, ডোমেইন এক্সেপশন,
এমটি ইটারেটর, ফাইল সিস্টেম ইটারেটর, ফাইল ইটারেটর, গ্লোবাল ইটারেটর, এরকম বহুত কিছু আছে। রিজেক্স ইটারেটর, রিকারসিভ ইটারেটর, রিকারসিভ। আবার এসপিএল এর মাধ্যমে আপনারা ফাইল অ্যাক্সেস করতে পারবেন, মানে ফোল্ডারে অ্যাক্সেস করতে পারবেন অনেক দারুণ ভাবে। ফোল্ডার ডিলিট করে দিতে পারবেন, ফোল্ডার রিনেম করে দিতে পারবেন। দেখেন এই আছে, আস্তে আস্তে আমরা আগাই নাকি। একেবারেই অল্প একটু দেখাবো আজকে, হ্যাঁ, অবশ্যই আপনি যতটুকু অতটুকু যদি ক্লিয়ার থাকে আগামী দিনে বেশি নিব। আচ্ছা দেখেন, আমরা জাস্ট একটা অ্যারে নিয়েছি। এখানে এসপিএল এর অ্যারেটাকে ইয়াটাকে ক্লাসটাকে অ্যাক্সেস করতে গেলে জাস্ট ডাইরেক্ট লিখে দিলে হবে। হ্যাঁ, ডাইরেক্ট লিখে দিলে কিছুই কিছুই লাগবে না, বাই ডিফল্ট আছে। তাহলে প্রথমে আমরা সিম্পলি একটা অ্যারে নিয়েছি। এখন এসপিএল এর যে ইটারেটরটা আমি ইউজ করব সেই ইন্টারফেসটাকে কল করেছি, সরি সেই ক্লাসটাকে কল করেছি, এবং ওই ক্লাসের ভিতরে ওই অ্যারেটা পুশ করে দিয়েছি। হ্যাঁ, প্যারামিটার। এখন তাহলে এসপিএল এর ভিতরে ওই ক্লাসটা, ওই অ্যারেটা চলে গেল, ঠিক আছে। তাহলে অ্যারে অবজেক্ট একটা হিসেবে আপনার হ্যাঁ ক্লাস। হ্যাঁ, অ্যারে অবজেক্ট একটা ক্লাস। অ্যারে অবজেক্টের আমি একটা অবজেক্ট তৈরি করব। হ্যাঁ, একটা অবজেক্ট তৈরি করলাম, ঠিক আছে। ওই অবজেক্টের ভিতরে অনেকগুলো মেথড আছে, আমরা ওয়ান বাই ওয়ান এগুলো অ্যাক্সেস করার চেষ্টা করব, ঠিক আছে। তো ইটারেটর নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটাতে কি করছে, ওই অ্যারে অবজেক্টের একটা ইটারেটরকে অ্যাক্সেস করতেছে। ইটারেটর গেট, গ্যাটারেটর ফাংশন। হ্যাঁ, মেথডটাকে অ্যাক্সেস করতেছে, ঠিক আছে। কতক্ষণ পর্যন্ত অ্যাক্সেস করবে? যতক্ষণ পর্যন্ত ওই অ্যারেতে পরবর্তী একটা ভ্যালু আছে। মানে বেরেক দিয়ে বোঝাচ্ছে যে কতক্ষণ আছে আর কি দিয়ে? ভ্যালিড। হ্যাঁ, এটা হচ্ছে কন্ডিশন। ফর লুপের কন্ডিশনে আমরা সবাই জানি, প্রথমে জেনারেলি ইনিশিয়ালাইজেশন থাকে, মাঝখানে থাকে কন্ডিশন, তারপরে থাকে হচ্ছে তারপর হচ্ছে লিমিট। হ্যাঁ লিমিট, ঠিক আছে না। তাহলে কি করলাম, প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করলাম ওই অ্যারেটাকে, এই অ্যারেটাকে, ইনিশিয়ালাইজ করে ইটারেটরের মধ্যে রাখা। হ্যাঁ ইটারেটরের ভিতরে রাখলাম। সেকেন্ডলি দেখলাম কতক্ষণ পর্যন্ত চলবে, যদি সামনে আরো ভ্যালু থাকে। নেক্সট মানে যদি নেক্সট হচ্ছে আগাবে, যেমন আমরা প্লাস প্লাস করি, মাইনাস মাইনাস করি, আগানো কিংবা পেছানো, ঠিক আছে। তাহলে আউটপুটটা দেখি। 1 2 3, জাস্ট কি ভ্যালু প্রিন্ট করছে। এখানে আমার দেখেন ফর ইজ ব্যবহার করা লাগেনি, সিম্পল ফর লুপ দিয়ে সিম্পল ফর লুপ দিয়ে হয়ে গেছে। তাহলে তো ফর ইজ ব্যবহার করলে ঠিক এর ডাবল সময় লাগতো। তাহলে আপনার এই প্রোগ্রাম অ্যাপ্লিকেশন অনেক পারফরম্যান্স অনেক ডেফিনেটলি ফাস্ট হবে। তাহলে আমরা ভ্যালিড দিয়ে কি দেখি, পরবর্তীতে কোনো ভ্যালু আছে কিনা, না থাকলে ওখানে স্টপ, আর নেক্সট করে আমরা প্লাস প্লাস সামনে আগাই। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, তাহলে হচ্ছে ভ্যালিড মেথডের কাজ হচ্ছে আমার জাস্ট কন্ডিশন এটা কন্ডিশন না, ভ্যালিড মেথড এখানে কন্ডিশন হিসেবে ইউজ করছেন, তাই ইউজ করব ভ্যালিডটা হচ্ছে সামনে কোনো ভ্যালু আছে কিনা। আছে। আর যদি থাকে তাহলে নেক্সট নেক্সট করো, নেক্সট না করলে আবার তো সামনে যাবে না কিন্তু।
ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট এবং পারফরমেন্সের দিকে যদি হ্যাঁ 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 হ্যাঁ। এবং যখন আপনি এসপিএল ইউজ করবেন, আপনার কোডে যদি এসপিএল দেখতে পায়, বুঝতে পারবে যে না, এই অ্যাডভান্স লেভেলের পিএইচপি জানে। আচ্ছা, দেখেন এখানে আমি কি করলাম, আর একটা ওয়েতে অ্যারে অবজেক্টটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছি। এর আগে কি করছি, প্রথমে অ্যারে তৈরি করছি, তারপরে ওই অ্যারের ভিতরে, ওই ক্লাসের ভিতরে অ্যারেটাকে পুশ করছি। আর এখন কি করলাম, প্রথমে আমি অ্যারে অবজেক্ট তৈরি করছি, তারপর অবজেক্টের ভ্যালু অ্যাসাইন করছি। অবজেক্টিভ এখানে যদি আমরা ইনডেক্স দিই না, তাহলে ডিফল্টে প্রথমটা 0 নিয়ে নিই। হ্যাঁ, ইন্ডেক্স না দিলে তো 0 1 2 এভাবে হতে থাকবে। বুঝতে পারছেন এইটাই আমরা কিভাবে করতে পারতাম, উপরে হয়তো একটা অ্যারে দিয়ে হুম অ্যারে নিয়ে নিতাম এবং ওই অ্যারেটাকে এই অ্যারে অবজেক্টের ভিতরে পুশ করতাম, তাই না? এটা জাস্ট অল্টারনেটিভ আর একটা ওয়ে। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, তাই না? তারপরে কি করছি আমরা, এর আগে ফর লুপের ভিতরে নিয়েছিলাম, নিলাম না, কারণ কি করব আমি তো জানি না, যা করব অ্যাকর্ডিং টু নিড আমরা প্রোগ্রাম করব, তাই না? এখন কি হলো দেখেন, while value যতক্ষণ ভ্যালিড, তার মানে পরবর্তী ভ্যালু থাকে ততক্ষণ পর্যন্ত এক্সেস করতে থাকবে। ফর লুপ যদি আমরা ইউজ করতে পারি, হোয়াইল লুপ তো আমরা ইউজ করতে পারবোই, স্বাভাবিক কথা। আগের প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের ভিতরে তেমন কোনোই পার্থক্য নেই, জাস্ট ইউজের ধরনের পার্থক্য আছে। দুইটা স্ট্রাকচার হ্যাঁ হ্যাঁ দুই একটা ফর লুপ আর একটা হোয়াইল। হ্যাঁ, আর না ওটা একটু পার্থক্য আছে, আর এই আর অ্যারেটা হ্যাঁ হ্যাঁ এইটা একটু পার্থক্য আছে, সুবিধা মতো আপনি ইউজ করবেন। ইয়ে ব্র্যাকেট ক্লোজ করুন, সেকেন্ড ব্র্যাকেট। কোনো কমপ্লেক্সিটি নাই, তাই না? এখানে নতুন আর একটা মেথড আসছে, সেটা হচ্ছে রুইন্ড, রিউইন্ড। আবার পিছনে যাও, পিছনে চলে যাবে, অনেকটা প্রিভিয়াসের মতো। এই মেথড, এই রিউইন্ড মেথডটা এসপিএল স্পেসিফিক। হ্যাঁ, এসপিএল স্পেসিফিক। আমাদের কিটা তো আগেই শিখছি, নেক্সট আগেই শিখছি, তাই না? হ্যাঁ কি নেক্সট, ভ্যালিডও শিখছি, ভ্যালিড এখানে ইউজ করা হয়নি। রিউইন্ড নতুন শিখছি, যেটা নেক্সট যেটা সামনে নিয়ে যায়, রিউইন্ড সেটা অ্যারেতে যেটা প্রিভিয়াস। হ্যাঁ অ্যারেতে যেটা প্রিভিয়াস। টেন না কিন্তু, 1 আর 0। এসপিএল থেকে কনফার্ম কোশ্চেন হবেই।
এইটার আউটপুট কি হতে পারে বলেন তো ভাই? ইটারেটর ভ্যালিড, ইটার বারডান ভারডাম হচ্ছে ভ্যালু ডাটা টাইপ সহ। টাইপ সহ ভ্যালু। হ্যাঁ, আচ্ছা ভারডাম বাদই দিলাম, ইকোই দিলাম, এক্সাক্ট আউটপুটটা বলবেন। এটা ইকোই দিলাম। ভ্যালুতে প্রথম 1 রিটার্ন করবে, হুম, বুলিয়ান 1 রিটার্ন করবে, তারপরে তারপরে নেক্সটে গেল, নেক্সটে আছে 1, তারপরে 1 রিটার্ন করবে। ভুল বললেন। দুইটা ভ্যালু না এখানে, হুম, প্রথমটা আছে কিনা, আছে কিনা? আছে। আছে। এরপর ওয়ান নেক্সট প্রিন্ট করলেন, নেক্সট নেক্সটে চলে গেল গেল। পরের আইটেমে গেল। তারপরে কি আর আছে? ও আচ্ছা, তারপরে তো নেই। প্রবলেম নাই, ঠিক আছে। বিলেট তেলে দেখতেছেন ফলস কিন্তু পরে আছে। ফলস কিন্তু জিরো রিটার্ন করে না কিছুই, মানে ফলসের কি কিন্তু কোনো আউটপুট নেই। এটা ব্ল্যাঙ্ক নাও রিটার্ন করে, হ্যাঁ, মানে রিটার্ন করে 0 কিন্তু এটা ডিসপ্লে করে না। দেখো কমা বলুন তো এটার আউটপুট কত? এটা কি ওই সিস্টেম হবে? হুম, আগে ট্রু ফলস বুক করে, প্রায়োরিটি তো অবশ্যই। ওয়ান 1 1 তার মানে কি বোঝা গেল? ট্রু আর ফলস কে বুক করে 1 ট্রু। আচ্ছা, এইটা আবার ফলস দিলাম। এখন 1 1 তার মানে ফলস মানে জিরো না, তাই না? আচ্ছা, নতুন একটা ইটারেটর সম্পর্কে আলোচনা হবে এখন। অ্যাপেন্ড ইটারেটর, যেটা আমরা আগে অ্যারে মার্জ দিয়ে করেছিলাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর অ্যাপেন্ড ইটারেটর যতগুলো ইচ্ছা ততগুলো অ্যাপেন্ড করবেন, সমস্যা নেই। এইভাবে 3টা অ্যারে থাকতে পারতো, 4টা অ্যারে থাকতে পারতো। হ্যাঁ, প্রথমে অ্যারে নিল, পরবর্তীতে অ্যারে এর সাথে অ্যারে বি অ্যাপেন্ড করে দিল। অ্যাপেন্ড মানে যোগ আর কি। প্রথমটা কার সাথে অ্যাপেন্ড করছে? না, প্রথমটা কারোর সাথে অ্যাপেন্ড করে না, এটা সিস্টেম লেখার। এইভাবে করতে হবে। হ্যাঁ, অ্যারে ইটারেট না না না, বুঝতে পারছেন কি? অ্যারে ইটারেটরের ভিতরে প্রথমে এ অ্যারেটা নিল, তারপরে বি অ্যারে নিল, বুঝতে পারছেন তো? ইটারেটর তো এইটা, এইটাতে প্রথমে এ নিল, পরে বি নিল, পরে সি নিতে পারতো, ডি নিতে পারতো, বুঝতে পারছেন? তো প্রথম তো আমরা একটা
না, প্রথমে কিছুই ছিল না, একটা ভেরিয়েবলে সাপোজ একটা ভ্যালু রাখলাম, পরবর্তীতে ওই ভ্যালুর সাথে আর কিছু যোগ করলাম। প্রথমে এটা অ্যাড করা হবে। হ্যাঁ, নরমাল একটা অ্যারের কথা চিন্তা করেন যেটা ছিল 1 আর 2, হুম। পরবর্তীতে ওই অ্যারেতে আবার 3 4 নিলাম, সমস্যা আছে? এখানে আমার কোশ্চেন যেটা ছিল যে আমি সেকেন্ড টাইমে আমি অ্যাপেন্ড করব, প্রথমে তো আমি জাস্ট রাখবো একটা। প্রথমেই তো রাখছি আমি, দেখেন ইটারেটরের ভিতরে রাখছি, তো এর ভিতরে তো রাখি নাই। ইটারেটরের ভিতরে আমি ওই হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? অ্যাপেন্ড ইটারেটরের মতো আর কি। হ্যাঁ, এখানে নাম থেকে দিলে অ্যাপেন্ড ইটারেটর, তার মানে যোগ করবে আর কি, অ্যাপেন্ড মানে যোগ করা। হ্যাঁ অ্যাপেন্ড করে তারপরে এটা ইটারেট। হ্যাঁ, এখানে আবার for না অ্যাপেন্ড করবে, অ্যাপেন্ড করবে, তারপরে আপনি কিভাবে ইউজ করবেন সেটা তো আপনার ব্যাপার। অ্যাপেন্ড ইটারেটর ক্লাসটার কাজ হচ্ছে অ্যাপেন্ড করা। হ্যাঁ, তাহলে এখানে আবার for each, এখানে কি আমরা ইয়ে করতে পারতাম না? আবার ওই ইটারেটর নিতে হয়েছে, ওইভাবে আবার এক্সেস করতে হবে কালকে। আবার for each দিয়েও করা যায়। হ্যাঁ, ফরিজে তো, ফরিজে তো এরা করা যাবেই। না? বোঝা গেছে না? এ বি সি ডি ই এফ, এই 6টা হলো আউটপুট দিল। একটু সুন্দর করে দেখাই। কম্পিউটারের অবস্থা ঠিক আছে, আচ্ছা তারপরে পরেরটাই একই, কোনো পার্থক্য নেই। পরেরটা দেখানোর দরকার নেই, এখানে যদি কি দিতাম কিটা প্রিন্ট হতো, তাই না? এই দেলোয়ার আসো। কে ই ওয়াই। এখানে অ্যাপেন্ড করলো আপনার ইন্ডেক্স প্রত্যেকটা আলাদা আলাদাই রাখে, হ্যাঁ, আলাদা আলাদাই রাখছে। তার মানে দুইটা আলাদা এখানে হুম, না না, আরে একই। তাহলে ইন্ডেক্স তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটারেটরের ভিতরে আলাদা দুইটা। হ্যাঁ, ভিডিও হ্যাঁ, ভিডিও হচ্ছে। হ্যাঁ? আর এটা কোড চেঞ্জ করে দিতে হবে। আপনাদের আচ্ছা, তারপরে দেখেন তো ভাই, এটা একা একা বোঝা যায় না? প্রথমটার মধ্যে পিজ্জা ঢোকে এটা, হুম, তারপরে অ্যাপেন্ডের একটা পিজ্জা আর একটু টপিং হুম। এর মধ্যে কি না এখানে গুরুত্বপূর্ণ একটা মেথড আছে কিন্তু, গেট ইটারেটর ইন্ডেক্স। একটা হচ্ছে
অ্যারের কি, আর একটা হচ্ছে ইটারেটরের ইন্ডেক্স। এর আগে আমাদের কি আসছে 0 1 2 0 1 2, কেমন ঘাপলা ঘাপলা মনে হয় তাই না? ওটা অ্যাকচুয়ালি অ্যারের ইন্ডেক্স না। হ্যাঁ, না ওটা হচ্ছে দুইটা অ্যারের আলাদা আলাদা ইন্ডেক্স ছিল, কিন্তু নতুন যে একটা অ্যারে তৈরি হলো ওইটার ইন্ডেক্স না, কিন্তু ওইটার ইন্ডেক্স হইলো তো এক ইন্ডেক্সে ডাবল ভ্যালু থাকতে পারতো না। বুঝতে পেরেছেন কি ব্যাপারটা? হ্যাঁ, মানে ওইটা হচ্ছে যে অ্যারে যোগ হয়ে গেছে, যোগ হয়েছে, যার যার মতো কিন্তু ওইভাবেই আছে। দুইটা মিলে যে কম্বাইন আরেকটা না তা নতুন অ্যারে হয়েছে না, ওইটা তাও হয়েছে, কিন্তু ওইটার ইন্ডেক্স পাওয়ার জন্য ইটারেটর ইন্ডেক্স একটা মেথড আছে। ব্যাক ইটারেটর ইন্ডেক্স। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আউটপুটটা দেখেন। নতুন অ্যারে ইন্ডেক্সের জন্য গ্যাট ইটারেটর। হ্যাঁ, বেশি পয়েন্ট হলে গন্ডগোল করবে অনেক। হ্যাঁ হ্যাঁ, কাহিনী কি ইনফিনিট হয়ে গেল কেন? ক্লিক করতেছে ওই যে লোকেশনটা, ওই লোকেশনটাতেই সবসময়ের জন্য সেই রেজুলেশন সেট করে বুঝে আসবে। এটা যখন স্ক্রল করে বড় হয়ে যাচ্ছে, খেয়াল করেন যে আমার ধরেন আমার 10টা আছে, সে অনুযায়ী তার হাইট রেজুলেশন ঠিক আছে। আর যখনই এটা বড় হয়ে যাচ্ছে তখন ওই একই পজিশনই বারবার আসে। খেয়াল করতেছেন? আমরা এখান থেকে এখানে এটা হয়তো মনে করেন 3000 রেজুলেশন আছে, 3000 রেজুলেশন পর্যন্ত ঠিক মতো কাজ করতেছে। যখন 3000 ক্রস করে ধরেন 4000 চলে যাচ্ছে, নিচে 4টা আছে আর উপরে 10টা আছে। খেয়াল করেন, উপরে 3টা, নিচে 3টা আছে, উপরে 10টা আছে, মানে 13টা আছে। আপনি যখন 14 নম্বরটা ক্লিক করতেছেন, সে ওইটা কোথায় নিয়ে যাচ্ছে? 3000 লোকেশন, মানে অলওয়েজ সে ওই জায়গাতেই এমন একটা হাইস্ট ভেরিয়ার দেওয়া আছে। কোথাও অ্যাড করার সময় কোনো একটা পিক্সেল ভ্যালু সেট করা আছে, এটা হওয়ার সম্ভাবনা আছে। অথবা যখন এটা সর্ট হচ্ছে, মনে করেন সে কাউন্ট করতেছে যে এখন পর্যন্ত কতগুলো আছে, তারপর পরেরটা বসাতে গিয়ে ক্যালকুলেশনে বসাতে দুইটা লজিক হতে পারে, বাইরে আমি এটা ক্লিক করার পর কোন ফাংশনে যাচ্ছি। আর এরকম তো ওই যে আপডেট করতে গিয়ে যে এরকম তো কোনো সুরা হয় না। ওইটা তো আর কাজ হলো না, যা হতে হবে একদম পারফেক্ট ইয়ার এর বাগ, মানে যে বাগ সলভ করতে হবে। হ্যাঁ, বাগ থেকে ফেরত আসার কোনো সুযোগ নেই। দিলাম আমার 4টা দাও। আচ্ছা, এটা অত সুন্দর করে প্রিন্ট না করলে কি আমাদের সমস্যা আছে নাকি? ওয়ান প্রিন্টে কোথায় যাচ্ছে? শুধু আমরা এই ইন্ডেক্সটা দেখি। হ্যাঁ, দেখো প্রথমে এটা, এটা হচ্ছে অ্যারের ইন্ডেক্স তাই না? এটা হচ্ছে অ্যারের কি না? এখানে কিটা বোঝাচ্ছে যে অ্যারে গুলো অ্যাড করছি ওই অ্যারের কি, আর নতুন যে অ্যারেটা জেনারেট হলো ওইটার ইন্ডেক্স হচ্ছে গেট ইটারেটর ইন্ডেক্স। কারেন্ট দিয়ে কি ভ্যালুটা, কারেন্ট ভ্যালু, হ্যাঁ, কারেন্ট ভ্যালু। বুঝে আসছে কি সাজিদুল ভাই? কনফিউশন আছে মনে হচ্ছে। হ্যাঁ, জিনিসটা নতুন তো। না, 0 0 ঠিক আছে দুইটা।
আর একটু সুন্দর করে দেখানো যেত, ওটা ঠিকই আসছে। এইটাতেই হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে। এবার সুন্দর করে দেখাবে, দেখেন 0 প্রথম জিরো হইছে গেট ইটারেটর ইন্ডেক্স, হুম এরপরে যে কি দিছেন ওইটা হুম অর্থাৎ ইন্ডিভিজুয়াল অ্যারেগুলোর ইন্ডেক্স, হুম। তারপরে ভ্যালুটা কারেন্ট বুঝতে পারছেন কি? প্রথম হচ্ছে অ্যারের ইন্ডেক্স। নতুন অ্যারেটা। হ্যাঁ, দেখেন প্রথম অ্যারে সবসময় 0 অ্যারে ছিল না, তারপরে একটা 1ই। আমি ভুল বলছি, একটু ভুল বলছি। জিরো জিরো প্রথম ইন্ডেক্সটা হচ্ছে যে অ্যারেটা অ্যাড হলো ওইটার ইন্ডেক্স। দুইটা অ্যারে কল্পনা করেন, যে দুইটা গেট ইটারেটর ইন্ডেক্স হচ্ছে, ধরেন এ অ্যারে যুক্ত হলো, তার এ বি সি তিনটা এলিমেন্ট আছে, আর একটা বি অ্যারে আছে, তার 4 5 6 আছে। দুইটা অ্যারে যদি যোগ হয়, প্রথম অ্যারের ইন্ডেক্সটা কত? 0। দ্বিতীয় অ্যারের ইন্ডেক্সটা কত? 1। ঠিক আছে, ওই ইন্ডেক্স গুলো প্রিন্ট হয়েছে বাম পাশটাতে। আমি যে গেট অ্যারে ইন্ডেক্স দিয়ে তো নতুন দুইটা মার্জ করার পরে তো নতুন আরেকটা না থার্ড না না না, হ্যাঁ থার্ড একটা, না, ওটার ইন্ডেক্সটা এভাবে প্রিন্ট করছে। তাহলে তো কি আর গেট এর পার্থক্যটা কি? হ্যাঁ? না না না, আবার খেয়াল করেন, ধরেন এ একটা অ্যারে, ওই এ অ্যারেতে 1 2 3 নামে একটা অ্যারে আছে, কমা 5 6 7 নামে একটা অ্যারে আছে। তো প্রথম অ্যারেটার ইন্ডেক্স কত? 0। তারপরের অ্যারেটার ইন্ডেক্স কত? ওইটাই করছে। বুঝতে পারছেন? আর এই ইন্ডেক্স গুলো 0 1 2 এটা হচ্ছে প্রথম অ্যারের যে ইন্ডেক্স ছিল সেটাই দেখাইছে, তারপরেরটা হচ্ছে সেকেন্ড অ্যারের যে ইন্ডেক্স ছিল সেটাই দেখাচ্ছে। হ্যাঁ, দেখাচ্ছে, আমি বোর্ডে দেখাই। হ্যাঁ, চালু হলো না বন্ধ হলো? আচ্ছা, ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, কেন 10টা বাজে, 10টা বাজে, হ্যাঁ 10টা বাজে, 10টা। এখন পারবো না, আজ ক্লাসে আছে। তখন যে অনেকগুলো পিপি ছিল তখন হ্যাঁ তখন হচ্ছে এই ইন্ড অফ ফাইল ইওএল এটা আছে না, হ্যাঁ এটা তো কাজ করে না অ্যাকচুয়ালি। এন্ড অফ লাইন, হ্যাঁ, ইন্ড অফ লাইন ও মানে লাস্ট পর্যন্ত যাওয়ার কথা আর কি, কাজ করে না। এই জন্য লাস্ট পর্যন্ত তো যেতেই পারতেছিলাম না, কারণ আমি নেক্সট দিছিলাম না, যার কারণে কারেন্টের উপরেই ঘুরতেছিল, কন্ডিশন সবসময় ট্রু। আচ্ছা, এটা দেখেন, রিজেক্টস ইটারেটর, আর একটা ইটারেটর রিজেক্টস ইটারেটর। রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে আমরা একটা ফিল্টার্ড অ্যারে যেন পাই। হ্যাঁ, বুঝতে পারছেন কি? তো বলেন না এসি মানে কি? এসি প্রথমে আসি, হ্যাঁ, প্রথমে এসি আসি, আচ্ছা, প্রথমে এসি আছে কিনা? কারেন্টে কি বলে না
না ভাই ভুল বললেন মনে হয়, এ অথবা সি আছে কিনা তাই তো বলি, প্রথমে এ অথবা সি আছে কিনা, আমাদের থার্ড ব্র্যাকেটের ভিতর থাকা মানে কি, হ্যাঁ অর, তাই না, তাই তো বলি একটাতেও তো এসি নাই, কাহিনী কি, এ অথবা সি যে স্ট্রিং এর ভিতরে আছে, যে ভ্যালুর ভিতরে আছে প্রথমে, ওইগুলো নিয়ে ফিল্টারড একটা অ্যারে তৈরি করবে, তাই না? এর মধ্যে যেটা আছে ওইটা করুন। হ্যাঁ, তাহলে দেখেন আউটপুটটা দেখেন, আচ্ছা খুবই বাজে করে দেখাচ্ছে, আলাদা করার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। বিষয়টা বেশ মজার না? দেখেন অরিজিনাল অরিজিনাল অরিজিনাল, এটা তো কোনো ই না আসলে, মূলত কি কাজটা হয়েছে, প্রথমে এই অ্যারের সাথে এই কন্ডিশন ফিল আপ করে যে ভ্যালুগুলো পায় ওই অ্যারের সাথে যোগ হয়ে গেছে অ্যাপেন্ড ইটারেটর দিয়ে, এই জায়গাটাতে নতুন একটা ফিল্টার্ড অ্যারে তৈরি হয়েছে, তাই না? আগের এররটা ঠিকই আছে। আগের অ্যারেটা ঠিকই আছে, তারপরে চেক করছে কি যে যে নতুন এলিমেন্টটা আসতেছে ওইটা ফিল্টার্ড অ্যারের না অরিজিনাল অ্যারের, এটা কিভাবে চেক করবেন? এই যে ইনার, ঠিক আছে, এই ইনারটাই যে এখানে চেক করে নিচ্ছে, গেট ইনার ইটারেটর দিয়ে যে ভ্যালুটা পাচ্ছে সেটাই ফিল্টার্ড অ্যারের কিনা। এখানে পরে চলে ইটারেটর এস কারেন্ট। হুম, এটা নরমাল। ইটারেটরের ভিতর কি আছে, ওই দুইটা অ্যারের মার্জ এর ভ্যালুটা আছে, তাই না? একটা হচ্ছে ফিল্টার আর একটা হচ্ছে অরিজিনাল। হ্যাঁ দুইটা মার্জ করার পরে ইটারেটর। হ্যাঁ এখন ফর ইচ এর মধ্যে ইটারেটর আমি কারেন্ট শুধু ভ্যালুটা রাখছি। হ্যাঁ কারেন্ট হ্যাঁ, ইনারের মধ্যে কি করতেছি আবার? যে ইনারের ভিতর চেক করতেছি ওইটা রিজেক্ট ইটারেটরের কিনা। গেট ইনার ইটারেটর এই মেথডটা কি করতেছে? হ্যাঁ, গেট ইনার ইটারেটর এই মেথডটা আছে। গেট, ইনার ইটারেটর যে মেথড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মেথড ইউজ করছে না, গেট ইনার ইটারেটর। ইটারেটরটা চেক করতেছে, কি চেক করছে? গেট ইনার ইটারেটর হচ্ছে ভ্যালুটা কোন ইটারেটরের ভিতর পড়ছে ওইটা চেক করতেছে। যেমন দেখেন এখানে এই অ্যারেটার ভ্যালু, অ্যারে বি এর ভ্যালুটা হচ্ছে রিজেক্ট ইটারেটরের ভিতরে পড়ছে, ফিল্টার। হ্যাঁ, আর এইটা হচ্ছে অ্যারে ইটারেটরের ভিতরে। বুঝতে পারছেন কি ব্যাপারটা, ও ভিতরে ভ্যালুটা চেক করতেছে কোন ইটারেটরের ভ্যালু এটা। গেট ইনার ইটারেটর দিয়ে আমি এখানে কোন ইটারেটর এটা ফাইন্ড আউট করতে। হ্যাঁ হ্যাঁ ওইটা করে ইনারের মধ্যে রাখছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপরে কি ইনার ইনস্ট্যান্স অফ মানে অবজেক্ট, এই ইনার ইটারেটরটা কি রিজেক্ট ইটারেটরের, রিজাল্ট অফ ইটারেটর অবজেক্ট। হ্যাঁ তাইলে ইসে এটা ফিল্টার। ফিল্টার্ড, আদারওয়াইজ অরিজিনাল। বুঝতে পারছেন? আমরা ইনস্ট্যান্স অফ দিয়েছি, আমরা চেক করতে পারি হ্যাঁ, ওই যে অবজেক্ট কোন ইটারেটরের, হ্যাঁ 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 কোন ক্লাসের অবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন কি? এখানে তো অনেক কিছু শিখতে হবে। আরো শেখা হবে একটু কোশ্চেন করলেই। হ্যাঁ, এই জায়গা থেকে এটা ফাইন্ড আউট করা। লেকচার এগুলো মনে হচ্ছে প্র্যাকটিক্যালি রিয়েল লাইফে বড় কাজ করলে, বড় কাজ করলে, হ্যাঁ এবং Get- ইউজ করতে পারলে পারফরম্যান্স অনেক। হ্যাঁ, আর নিজের কাছে একটা গুড ফিলিংস কাজ কোন করবে নাম্বারে গিয়ে বসবে, যে আইডি লোকেশন উই আর ডুইং সামথিং গুড। বলা যাবে বুক করে জানি একদম। হ্যাঁ হ্যাঁ, অ্যাপেন্ড হচ্ছে ওটা ওই জায়গাটা যেতে পারে। মানে অ্যাড্রেসের একটা প্রোফাইল দিয়ে ওখানে বসে যাচ্ছে না, ওই আইডিটা কোথায় দেখেন সবই ঠিক আছে, গেট ইটারেটর ইন্ডেক্স এটা দেখানো হয়েছে। রিউইন ভ্যালিড নেক্সট, নতুন কিছু নেই এখানে।
নতুন কিছু। আচ্ছা, এই পর্যন্তই থাক, এই পর্যন্তই থাক। সামনের গুলো আরো বেশ ভালো বোঝানোর, ঠিক আছে অতটুকু আগামী দিনে প্রিপারেশন নিয়ে আসেন। তারপরে আপনাদের পারফরমেন্স উপর বেসিস করে কতটুকু আগানো যায় অতটুকু আগাবো আগামী ক্লাস তো মঙ্গলবার হচ্ছে ইনশাআল্লাহ।